কলা পাতায় মোড়া পাতুরি গো, পাঠার মাংসের ঝোল, তোপসে মাছের বেগুনি, গলদা চিংড়ি, চিংড়ি মিংড়ির মালাইকারি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাশুজা। পয়লা বৈশাখের ভুরিভোজ স্পেশাল একটা বেঙ্গলি থালি নিয়ে চলে এসেছি, যার নাম হচ্ছে বৈশাখী মহাথালি। এই থালিতে তোমরা চিংড়ি মাছ, মাটন, পাতুরি সবকিছু একসাথে পাবে। আর তার থেকেও মজার ব্যাপার, তোমরা দুজনে মিলে শেয়ার করে খেতে পারবে। আর থেকেও বড় মজার ব্যাপার, এই থালিটা তোমরা 25 দিন ধরে এনজয় করতে পারবে। এইরকমই একটা ফাটাফাটি শেয়ারেবল বেঙ্গলি থালির সন্ধান নিয়ে আমি আজকে চলে এসেছি। কোথায়? টানটানান, এই যে হচ্ছে তোমার ড্রামস্টিক রেস্টুরেন্ট। এখানেই তোমরা পেয়ে যাবে বৈশাখী মহাথালি। এই ড্রামস্টিক রেস্টুরেন্টটা হচ্ছে ফুলবাগানের কাছে। ওইটা হচ্ছে তোমার সিআইটি মোড়। সিআইটি মোড় থেকে তোমার 2-3 মিনিটের হাঁটা পথ হচ্ছে এই ড্রামস্টিক রেস্টুরেন্ট। গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চেক করলে পরে পেয়ে যাবে। চলো তাহলে গিয়ে থালিতে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করি, সাথে খেয়ে টেস্ট করে রিভিউও দেবো। একদম জমজমাট মজা হবে, সুতরাং ভিডিওটা পুরো দেখো। ভিডিওটাকে লাইক করে শেয়ার করে অবশ্যই করে আনকাশুজা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরুই হোক আনলিমিটেড মজা উইথ আনকাশুজা। এখানে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট দুটো রয়েছে, একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। দুটো ফ্লোর মিলিয়ে মোটামুটি 70-80 জন কিন্তু ইজিলি বসে যেতে পারবে। পয়লা বৈশাখ মানেই হচ্ছে জমজমাটি খাওয়া দাওয়া, আর ড্রামস্টিকের বৈশাখী মহাথালি আমার সামনে চলে এসছে। টানটানান, থালিটা শুরু হচ্ছে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। এটা হচ্ছে আম পান্নার শরবত, কি সুন্দর মাটির গ্লাসে, দেখেছো? প্রত্যেকটা খাবার দেখো সুন্দর করে মাটির থালায় কলা পাতা দিয়ে দারুণ সাজিয়ে দিয়ে। ঝুরো ঝুরো একদম দেরাদুন চালের ভাত রয়েছে, দেখো গাওয়া ঘি। এরকম ছোট্ট কাঁসার বাটিতে রয়েছে এরকম গাওয়া ঘি। চাপ চাপ এরকম পুরো সোনা মুগের ডাল। ডাল দিয়ে খাওয়ার জন্য এখানে রয়েছে দেখো ঝুরো ঝুরো একদম আলু ভাজা। এই থালিতে মাছের কিন্তু অনেক রকমের আইটেম রয়েছে। চলো চলো দেখো দেখো, এইখানে রয়েছে তোপসে মাছের বেগুনি। এই রকম সাইজের দেখো পুরো তোপসে মাছের বেগুনি, উপরে কালো জিরে দেখা যাচ্ছে, দেখেছো? কলা পাতায় মোড়া এরকম ভেটকি মাছের পাতুরি। এখানে চিংড়ি মাছের কিন্তু দুটো প্রিপারেশন রয়েছে। একটা রয়েছে দেখো এইরকম সাইজের চিংড়ি দিয়ে এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি আমার ভীষণ ফেভারিট, মানে এঁচোড় খেতে আমার দারুণ লাগে। আর সাথে রয়েছে এই আবার গলদা চিংড়ি, চিংড়ি মিংড়ির মালাইকারি। উপরে পুরো ফ্রেশ ক্রিম দেওয়া রয়েছে, দেখেছো? আর নারকোল পুরো ক্রাশ করে একদম দেওয়া। মাছের তো এখানে 4 রকমের পদ আছে, বাট মাংস না থাকলে কি হয়, সেটাও আছে। সেটা হচ্ছে যে মটন, পাঠার মাংসের ঝোল। মাটন হচ্ছে ভালোবাসা, আর বৈশাখী থালিতে মাটন ছাড়া তো ইনকমপ্লিট, সুতরাং ভালোবাসায় পরিপূর্ণ। গরমকাল পড়ে গেছে, এবার কাঁচা আমও চলে এসছে। ব্যাস, এখানে রয়েছে দেখো মাটির ঘুড়িতে কাঁচা আমের চাটনি। চাটনির সাথে খাওয়ার জন্য রয়েছে এরকম মশালা পাপড়, রয়েছে এরকম বড় সাইজের একটা রসগোল্লা, রয়েছে ঠান্ডা ঠান্ডা একদম চাপ চাপ পুরো মিষ্টি দই। শেষ পাতে রয়েছে এই যে পান, একদম পান খায় রসওয়ালা। এই যে এতগুলো আইটেম নিয়ে থালিটা দেখছো, এই থালিটা কিন্তু তোমরা শেয়ার করে খেতে পারবে। আমি বলবো এরকম একটা থালি নিয়ে নেবে, সাথে একটা এক্সট্রা রাইস নিয়ে নেবে, দুজনে তোমরা আরামসে খেয়ে নিতে পারবে। 4 রকমের মাছের পদ, আবার মাটন, মানে 5 রকমের ননভেজ আইটেম, কাচাক করে খাওয়া হয়ে যাবে। এই গ্রীষ্মের দাবদাহ থেকে যখন আসবে, এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত আমাদের দরকার। চলো, চটপটা আম পান্নার শরবত, টক মিষ্টি আমের ফ্লেভার,
ভেতরে পাল্পও দেওয়া রয়েছে। ছাতুটা নিয়ে নিলাম একটুখানি, তার মধ্যে এই যে ঘিটা দিচ্ছি এটা দিয়ে দিলাম, এর মধ্যে ভালো করে ভাতুটাকে মেখে নিলাম। তোপসে মাছটা নিচ্ছি এর মধ্যে। দেখো এরকম বড় সাইজের তোমার তোপসে মাছ, হালকা করে বেসনের কোটিং দিয়ে ভাজা। চলো নিয়ে বাইট নি। দারুণ লাগছে, ঘি দিয়ে ভাত মেখে এরকম সুন্দর তোপসে মাছ দিয়ে খেতে দুর্দান্ত লাগছে গো। আহা, এই দিয়ে না আমাদের বাড়িতে এই তোপসে মাছের বেগুনি হয় আর ডাল হয়, ভাত। এই যে আমরা এত ভাত খেয়ে নিই। ওপরে জাস্ট বেসন দিয়ে পোস্ত দিয়ে কালো জিরে দেওয়া একটা পাতলা কোটিং, তার মধ্যে নুন হলুদ মাখানো মাছটাকে ডিপ করে জাস্ট ডিপ ফ্রাই করা। আমার মাছ খেতে না মাংসর থেকেও বেশি ভালো লাগে, সেই জন্য বাড়িতে আমাকে বিড়াল বলে। চাপ চাপ একদম মুগের ডাল রয়েছে, ডাল নিলাম, একটু হালকা লেবু যাবে, সাথে আলু ভাজা গেল, দেন বাইট। মিষ্টি মিষ্টি মুগের ডাল তো মুচমুচে আলু ভাজা দিয়ে মাখিয়ে একটু কাঁচা লঙ্কা, ডাল আলু ভাজার কম্বিনেশন হলে বাঙালিরা খুশি, একদম দিল খুশ পুরো। কলা পাতায় মোড়া পাতুরি গো, এই যে দেখো একদম, এটা কিন্তু ভাপা, হ্যাঁ ভাজা পাতুরিটা নয়। দারুণ ব্যাপার একদম। দেখো পুরো তোমার পুরো একদম সলিড ভেটকি মাছ রয়েছে, বোনলেস, আর ওপরে পুরো গ্রেভিটা রয়েছে। এরকম বড় সাইজের মাছ দেখো, এই যে পুরো টাটকা, দেখেছো ভেটকি মাছ। চলো ঝাঁঝালো পুরো, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে পুরো করা ভেটকি মাছের পাতুরি খেতে সত্যি দুর্দান্ত লাগে। নুন টুন একদম পারফেক্ট আছে, সর্ষে পোস্ত দুটো দিয়েই করা। একটু ভাতও নিলাম, ভালো করে একদম মেখে নিলাম। আমাদের বাঙালি রান্নায় এই সর্ষের তেলের গন্ধটা, কাঁচা লঙ্কার গন্ধটা যে এত ভালো লাগে, এই কম্বিনেশন দুর্দান্ত, দারুণ লাগছে হচ্ছে। এঁচোড় চিংড়িটা ট্রাই করি, অনেক চিংড়ি আছে দেখো। একটু আলু নিলাম, একটু এঁচোড় নিলাম, একটু গ্রেভি নিলাম, ভালো করে এঁচোড়টা নিয়ে ডোলাডলি করে নিয়ে একটু ভাতু দিয়ে মেখে নিলাম। এঁচোড়টা কিন্তু ভালো সেদ্ধ হয়েছে, দেখো চাপ মারছে আর মিশে যাচ্ছে ভাতের সাথে। দেন পেঁয়াজ রসুন দিয়ে না একদম কষা কষা করেছে, এরকম সাইজের চিংড়ি, আলুটাও দেখো সেদ্ধ হয়েছে প্রপারলি, ভালো লাগবে। পেঁয়াজ রসুন দিয়ে সর্ষের তেল দিয়ে একদম রান্না করেছে। কালা চিংড়ির ওপরে এরকম তোমার ঝোলটা নিয়ে নিলাম, তাই কিরকম ঘিলু আছে, মাথায় ঘিলুটা খালি দেখো, দারুন। দেখেছো পুরো লাল ঘিলুতে একদম পুরো ভর্তি চিংড়ি মাছটা, উফ। ঘিলুটা দারুন খেতে গো, ঘিলুটা দিয়ে না তুমি ভাত দিয়ে মেখে খাবে, দারুন লাগবে। চিংড়ি মাছ নিয়ে নিলাম, ফ্রেশ চিংড়ি, দেন বেঙ্গলি মালাইকারি, কোকোনাট মিল্ক দিয়ে পুরো করা, আর নারকলের কুচিও দেওয়া রয়েছে, মানে নারকলটাকে ঘষেও দিয়েছে। একটু মিষ্টি মিষ্টি, কাঁচা লঙ্কার হালকা ঝাল রয়েছে, দারুণ খেতে। চলো এবার মাটনটা দিয়ে ভাতুটা দিয়ে খাবো। মাটনের ঝোলটা নিয়ে নিয়েছি, এখানে দেখো 2 পিস মাটন রয়েছে, এরকম একটা সাইজে আর হচ্ছে এইরকম একটা সাইজ। আমার ভাতুটা দিয়ে মাখলাম, এর মধ্যে একটু লেবু চিপে নিলাম। মাটনটা দেখি কিরকম সফট, সফট মাটন রয়েছে, দেন বাইট। মাটনটা রিয়েলি ভালো খেতে, একদম রেওয়াজি মাটনের পিস এটা, প্রচুর ফ্যাট। মাটনের ফ্যাট তার সাথে সর্ষের তেল পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রান্না করেছে, ঝাল নুন একদম ব্যালেন্স, দারুণ লাগবে। মাটন দিয়ে একসাথে ভাত খেয়ে নেবো, বৈশাখে থালি পুরো জমজমাট। আচ্ছা চাটুনি খাবো, চাটুনি চাটুনি, টকটক কাঁচা আম, মিষ্টি দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে টক মিষ্টি এটা অনেকটা টেস্ট না আমের ঝোলের মতো, পাতলা করে এই রসটা করে জাস্ট চোবানো। পাঁপড় ভাজা নিয়ে নিলাম, মিষ্টি মুখ এরকম বড় একটা তোমার রসগোল্লা রয়েছে। তো চলো, ও ভেতরে ইয়ে দেওয়া রয়েছে, পুর দেওয়া যে রসগোল্লা গুলো হয় না, ওইটা ঠান্ডা ঠান্ডা রসগোল্লা, মিষ্টি মিষ্টি, মজা যেরকম মিষ্টি খেতে হয়। এবার মিষ্টি দইটা, চলো মিষ্টি দই খেতে হয় দোকানের, ওরকম টেস্ট, খুব একটা বেশি কড়া মিষ্টি নয়। সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার পানটা খাবো। চলো পান খাই রসবালা, মিষ্টি মিষ্টি পান, পয়লা বৈশাখের খাওয়াটা পুরো জমজমাট হলো। বৈশাখী মহাতালি খেয়ে একদম পেট টাপু টাপু করে পুরো বেরিয়ে পড়েছি। থালিটা ভীষণ ভালো লাগলো, এত কিছু আইটেম থাকছে, তার সাথে তোমরা শেয়ার করে খেতে পারবে, একদম ভ্যালু ফর মানি। তার থেকেও বড় কথা, এই যে দেখ থালিটা শুরু হচ্ছে পয়লা বৈশাখ থেকে এবং চলবে কিন্তু 25শে বৈশাখ, মানে 25 দিন ধরে টানা কিন্তু তোমরা এই থালিটা এনজয় করতে পারবে। আর এই থালিটার কিন্তু কোনো টাইম নেই, রেস্টুরেন্ট যতক্ষণ খোলা থাকছে ততক্ষণ কিন্তু থালিটা পাওয়া
যাচ্ছে। রেস্টুরেন্টের টাইমিং থাকছে কিন্তু দুপুরবেলা 12টা থেকে রাত্রি 10:30। এই সময়ের মধ্যে, এই 25 দিনের মধ্যে তোমরা যখনই আসবে তখনই পেয়ে যাবে। স্ক্রিনে দেখো ফোন নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এই নাম্বারে ফোন করেও কিন্তু বুকিং করে নিতে পারো। এই এত বড় মহা থালিটার প্রাইস থাকছে কিন্তু 755 প্লাস জিএসটি। ভাবা যায় মাত্র 755 টাকায় তোমরা এত বড় থালিটা পেয়ে যাবে। তো ডেফিনেটলি এসে এনজয় করো। অল ইনফরমেশন দিয়ে দিয়েছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকার সুজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকার সুজা। বাই বাই।